হিন্দুরা যেই পরিমাণে নিরাপত্তা পাইছে এটার একটা দৃষ্টান্ত শোনেন। একজন হিন্দুর গালে কোন একটা মুসলমান যদি থাপ্পড় মারতো 12টা মামলা হতো, কিন্তু কোন হিন্দু মুসলমানের গালে থাপ্পড় মারলে মামলা নেওয়ার মতো মানুষ ছিল না। ঠিক না? কথা কন না, ঠিক না? এরপরেও এই হিন্দুরা বাংলাদেশে যেই পরিমাণে তারা তাদের অবস্থা জানান দিয়েছে, বাংলাদেশের মতো মুসলিম জনগোষ্ঠীর দেশে 92% মুসলমানের দেশে এই যে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় রাজধানী শাহী জামে মসজিদকে তারা ভাঙচুর করেছে, এমনকি প্রকাশ্যে আদালতের সামনে একজন উকিলকে জবেহ করে তারা হত্যা পর্যন্ত করেছে। এরপরেও বাংলাদেশের কোন মুসলমান কোন হিন্দুর গালে থাপ্পড় মারে নাই, মন্দির পর্যন্ত ভাঙচুর করে নাই, তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে নাই। এরপরেও দাদা বাবুদের মিডিয়াগুলা এমন প্রপাগান্ডা তারা শুরু করে দিছে, বাংলাদেশে শুধু সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিচ্ছে। একের পর এক প্রপাগান্ডা বাংলাদেশের নামকে গোটা বিশ্বের মানচিত্রে ক্ষুণ্ণ করবার যেই পায়তারা তারা শুরু করে দিয়েছে, আমরা বলতে চাই এটা পায়তারা না, এটা হলো হিন্দুস্তানি যুদ্ধের দরজায় তারা কড়া নাড়া দিচ্ছে। ঠিক কিনা জোরে বল, কথা কন না, ঠিক না বেটি? হিন্দুস্তানি যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ, কথা কন, ঠিক না বেটি? 665 বছর এই ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। আমাদের বড় বড় যে সমস্ত রাজারা ছিল, সম্রাটরা ছিল, তারা যদি চেষ্টা করত, বলেন ভারতের জমিনে একজন হিন্দু বেঁচে থাকতে পারত? কথা কন না, পারত? একজন হিন্দু বেঁচে থাকতে পারত না। মুসলমানরা হিন্দু নির্যাতন করে নাই। আজকে যেভাবে নির্যাতিত হচ্ছে সেই ভারতের মধ্যে আমরা তাদেরকে বলতে চাই, অপেক্ষা করো, ইনশাল্লাহ হিন্দুস্তানি যুদ্ধ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। এই হিন্দুস্তানি যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে, চূড়ান্ত বিজয় মুসলমানের হবে, তোমাদের হবে না। ঠিক না বেঠি? জোরে কোন না, ঠিক না বেঠি? এখানে অনেকগুলো আমার যুবক ভাইরা আছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমার অনুরোধটা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন না, পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুই হাত দেখান, পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সকলকে বলবো, আপনারা সকলেই বাড়িতে প্রত্যেকের ঘরের মধ্যে বাইতুল মুকাদ্দাসের ছবি টাঙিয়ে রাখবেন। আপনারা প্রত্যেকেই সকলেই নিজেদের বুকের মধ্যে বাইতুল মুকাদ্দাসের ছবি ধারণ করবেন। আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে কথা শিক্ষা দিতে হবে, যেই সিরিয়ার ভূখণ্ড হলো মুসলমানদের ভূখণ্ড, দামেস্কের ভূখণ্ড মুসলমানদের ভূখণ্ড, ইসরায়েলের ভূখণ্ড হলো মুসলমানদের ভূখণ্ড, সেই ফিলিস্তিনের ভূখণ্ড হলো মুসলমানদের ভূখণ্ড, গোটা শাম দেশ হলো মুসলমানদের ভূখণ্ড। এই মুসলমানদের ভূখণ্ড ইহুদিরা ডাকাতি করেছে, এই ডাকাতদের হাত থেকে ভূখণ্ডকে রক্ষা করতে হবে। আজকে আমরা যেখানেই যাচ্ছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এদেশের যুব সমাজদেরকে আমরা একটা কথা বলে উৎসাহিত করছি, আর আমরা আন্দোলন করতে চাই না, সংগ্রাম করতে চাই না। অনেক আন্দোলন আমরা করেছি, অনেক সংগ্রাম করেছি, মিটিং মিছিল করেছি, নিন্দা প্রস্তাব করেছি, শোক প্রস্তাব করেছি, আর নিন্দা প্রস্তাব করতে চাই না, শোক প্রস্তাব করতে চাই না, মিটিং মিছিল করতে চাই না। আমরা বলতে চাই 57টা মুসলিম দেশ আছে, আপনারা 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে, মানবতার পক্ষে, সেই স্বাধীনতাকামী মুক্তিকামী মুসলমানের পক্ষে, আল্লাহর পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসের ইজ্জত আর সম্মানকে রক্ষা করতে একতাবদ্ধ হয়ে আপনারা যুদ্ধের ঘোষণা করে দেন। যদি যুদ্ধের ঘোষণা করে দেন, এই বাংলাদেশের আলেম ওলামারা এদেশের জনসাধারণকে ডাক দিবে, এদেশের 16 কোটি তৌহিদি জনতা একতাবদ্ধ হয়ে আল্লাহর ঘরকে রক্ষা করতে, রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে সর্বাত্মক তারা প্রস্তুত রয়েছে। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে কোন না, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আবারও দুই হাত দেখান, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জোরে কোন না, আমিন। ওই মিয়া যুব সমাজ, তোমার মতো যুবক
হযরত খালিদ বিন ওয়ালিদ ছিল, তোমার মতো যুবক আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, তোমার মতো যুবক হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, তোমার মতো যুবক হযরত মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, তোমার মতো যুবক হযরত কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, তোমার মতো যুবক অর্ধ উলঙ্গ দেরার ছিল। ইতিহাস, তাদের ইতিহাস তালাশ করে দেখো। আমি শুধুমাত্র ছোট্ট একটা ইতিহাস বলি। আল্লাহর নবীর জীবদ্দশায় সবচাইতে বড় যেই যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ ইতিহাস বলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধের বিজয়ের মাধ্যমে ইসলাম একটা নতুন শক্তি হিসাবে গোটা আরব ভূখণ্ডের মধ্যে যখন আত্মপ্রকাশ করেছিল, আল্লাহর নবী ওই সময় চিন্তা করেছিলেন যেই মধ্যপ্রাচ্যের যেই সমস্ত দেশগুলো আছে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে আমি চিঠি পাঠাবো, কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দেব। আল্লাহর নবী প্রত্যেকের কাছে বার্তা বাহকের মাধ্যমে ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছেন। ইতিহাস বলে হযরত হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তৎকালীন বসরার শাসক ছিল সেই রোম সাম্রাজ্যের রাজা হেরাক্লিয়াস কর্তৃক নিযুক্ত সেই গাসসানি গোত্রের গোত্রপতি সুরাহবিল ইবনে আমর আল গাসসানি। ইতিহাস বলে তার কাছে যখন আল্লাহর নবীর চিঠিটা পাঠানো হলো, উনি সেই বারতাবাহককে বন্দী করে আল্লাহর নবীর বারতাবাহককে হত্যা করলো। আল্লাহর নবীর বারতাবাহককে হত্যা করার পরে, এই সামরিক নীতি লঙ্ঘন করার পরে এই খবর যখন মদিনার প্রত্যেকটা ঘরের মধ্যে দাবানলের নাই ছড়িয়ে ছিটিয়ে পড়লো, সাহাবায়ে কেরামদের মধ্যে, সাহাবায়ে কেরামদের শরীরের মধ্যে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল। এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীর নেতৃত্বে সাহাবায়ে কেরামরা সৈন্য সমাবেশ ঘটিয়েছিলেন মাত্র 3000। ইতিহাস বলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3000 মর্দে মুজাহিদ সাহাবায়ে কেরামদের মধ্যে 3 জনকে সেনা কমান্ডারের দায়িত্ব দিয়েছিলেন। এক নম্বর আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জানবাজ যোদ্ধা আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনকে আল্লাহর নবী সেনা কমান্ডারের দায়িত্ব দিয়েছিলেন। ইতিহাস বলে তারা যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা করছে, সিরিয়া সীমান্ত অতিক্রম করার পরে জর্দানের জমিনের মধ্যে যখন তারা সর্বপ্রথম পাও রাখছে, তখন বারতাবাহক তাদের কাছে সংবাদ নিয়ে আসছে সেই গাসসানি গোত্রের নেতা সুরাহবিল ইবনে আমর আল গাসসানি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আরব খ্রিস্টানদের মধ্য থেকে 1 লক্ষ সেনাবাহিনী প্রস্তুত করেছে। ওইদিকে রোম সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াস সেই গাসসানি গোত্রকে রক্ষা করতে আরো সশস্ত্র 1 লক্ষ বাহিনী প্রস্তুত করে সেই গাসসানি গোত্রের কাছে পাঠিয়েছে। ইতিহাস বলে মুসলমানরা যখন এই সংবাদ শুনল, বিনা মেঘে বজ্রপাতের মতো তাদের অবস্থা। এতক্ষণ পর্যন্ত তারা জানতো যে আমরা গাসসানি গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, তাদের সংখ্যা হয়তো সর্বোচ্চ বেশি হলে 30,000, আর নয়তো 40,000 হবে, এর চাইতে বেশি তো আর হবে না। কিন্তু যখন 2 লক্ষ সেনাবাহিনীর কথা শুনল, মুসলমানদের মাথার উপর বিনা মেঘে বজ্রপাত হওয়ার অবস্থা হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা সবাই চিন্তায় পড়ে গেছে, এই কঠিন মুহূর্তের মধ্যে আমরা কি করতে পারি। এক এক করে 2 রাত পর্যন্ত বৈঠক বসছে, না তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। এক একজন সাহাবী এক একটা রায় দিচ্ছে। কেউ বলতেছে চলো আমরা মদিনায় চলো, তাদের সাথে যুদ্ধ করে ফিরে ওঠা যাবে না। আবার কেউ বলতেছে যে না, আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠিয়ে দাও, আল্লাহর নবী অবস্থার অবনতি দেখে হয়তো মদিনা থেকে আবার সৈন্যবাহিনী পাঠাবেন, আর না হয় এখান থেকে ফিরতি যাত্রা করার নির্দেশ দিবেন। ইতিহাস বলে সাহাবায়ে কেরামরা যখন এক একজন এক একটা কথা বলতেছিল, ওই সময় আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3য় সেনা কমান্ডার, উনি সামনে অগ্রসর হয়ে মুসলমানদেরকে ডাক দিয়া বলতেছে, ও মুসলমান সেনাবাহিনীরা, তোমরা ভালো করে শুনে রাখো, যেই শাহাদাতের প্রবল আশা নিয়ে তোমরা মদিনা থেকে বের হয়েছো, তোমরা কি সেই শাহাদাত থেকে তোমরা পিছে
পিছনে সরে যাচ্ছ, আসো এই কথা কোনোদিন চিন্তা করো না। যুদ্ধের মধ্যে জয় পরাজয়ের মাপকাঠি এটা না, কার কাছে সৈন্য কত বেশি, আবার কার কাছে শক্তি আর অস্ত্র কত বেশি। বিজয় নির্ধারণ হয় আল্লাহ পাকের তরফ থেকে। কাজেই চলো আমরা সবাই সামনে অগ্রসর হয়ে যাই। হয়তো আমরা বিজয় লাভ করব, আর না হয় যুদ্ধ করতে করতে আমরা জান বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করব। হয়তো বিজয় লাভ করব, আর না হয় শহীদ হওয়ার মতো গৌরবময় আমরা শাহাদাত বরণ করে সেই কল্যাণ আমরা অর্জন করব। ইতিহাস বলে উনি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে যেই সংশয় ছিল সব কিছু ছেড়ে সাহাবায়ে কেরামরা সামনে অগ্রসর হয়ে গেছে। জর্দানের মোতার প্রান্তরে সাহাবায়ে কেরামরা একত্রিত হয়ে দাঁড়িয়ে গেছে যুদ্ধের ময়দানে। সাহাবায়ে কেরামরা সংখ্যায় ছিল মাত্র 3000, তাদের সামনে প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে রোমান রাজকীয় বাহিনী এবং আরব খ্রিস্টানরা প্রায় 2 লক্ষ বাহিনী একতাবদ্ধ হয়ে তারা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিহাস বলে জর্দানের মোতার প্রান্তরে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, গোটা যুদ্ধের ময়দানের মধ্যে তরবারির আঘাতের আওয়াজ ছাড়া আর সূর্যের চিকচিক আলো ছাড়া আর কিছুই যখন দেখা যাচ্ছিল না, ইসলামের মুসলমানদের প্রথম সেনা কমান্ডার উনি সামনে অগ্রসর হয়ে জানবাজ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করেছেন। ইতিহাস বলে ওনার শাহাদাতের পরে দ্বিতীয় সেনা কমান্ডার ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। এক পর্যায়ে জানবাজ যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেছেন। ইতিহাস বলে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। এক পর্যায়ে জানবাজ যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেছেন। 3 জন সেনা কমান্ডারের মৃত্যুর পরে শাহাদাতের পরে সাহাবায়ে